হাত পাগুলো শক্ত করে বেঁধে লন যেন নড়াচড়া না হয়। আর আল্লাহর প্রেম সাগরে ডুবে যান। আপনি খলিলুল্লাহ, আমি কমাস কম জবিহুল্লাহ হয়ে যাই। ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা, যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই। কিয়ামত পর্যন্ত কোনো দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য। পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে, ঠিক ওই সময় সারা আসমান কাঁদতেছে, ফেরেশতারা সব কাঁদতেছে। ফেরেশতাদের কান্নার আওয়াজে আল্লাহ কয়, এই ছুরি সাবধান, ইসমাইল কাটবি না। ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না, ছুরিকে মানা করে দিয়েছে। জিবরাইলকে আদেশ করেছে, যাও জিবরাইল জান্নাত থেকে দুম্বা লাও, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাও, দুম্বাকে ছুরির নিচে খলিলের সামনে শোয়া দাও। হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন দৌড় দিছে, তখন হযরত জিবরাইল তাকবীর দিতেছে আর গোটা আসমানের ফেরেশতারাও তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিছে। ইসমাইলের সরায়া দুম্বাকে ছুরির নিচে যখন শোয়া দিছে, তো হযরত ইব্রাহিম যখন দুম্বাটাকে জবাই করে ফেলেছে, চক্ষুটা কাপড়টা খুলেছে, খুলে দেখে এ দেখি সন্তানের লাশ নাই, এ তো জান্নাতের দুম্বা। সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তাকবীর দিছে। সারা দুনিয়ার ফেরেশতারা সে তাকবীরে কণ্ঠ মিলাইছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওগো আল্লাহ, তুমি সবচেয়ে বড়, সকল প্রশংসা তোমার, যেই মাওলা আমাকে সন্তানের লাভ দেখাও নাই, জব করা সন্তান দেখাও নাই, জব